আজকে একটা বড় খবর হলো বাংলাদেশের, মানে নিউজ পেপারের হেডলাইন আজকে ইয়ে হিসেবে যদি বলি, একটা বড় খবর হলো যে T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে ক্রিকেটের, সেইটাতে বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যাবে না। এটার আয়োজক হলো, আসলে এবারকার আয়োজক হলো ইন্ডিয়া আর শ্রীলঙ্কা। এই দু জায়গাতেই ভেন্যু, মানে খেলা কোথায় হবে তা ভাগ করা হয়ে আছে। সো বাংলাদেশের উপরে 3টে খেলা পড়েছে, ইন্ডিয়াতে খেলতে হবে বিভিন্ন দেশের সাথে, এরকম শিডিউলটা এরকম ছিল। বাংলাদেশ আজকে জানিয়ে দিয়েছে আইসিসি কে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে, যে তারা ইন্ডিয়ান ভেন্যুতে গিয়ে খেলতে পারবে না, যেহেতু তাদের মুস্তাফিজকে তারা ফেরত পাঠাইছে। ফলে মুস্তাফিজ যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে তো আমরা ওখানে গেলে আমাদের তো সিকিউরিটি প্রবলেম, তাহলে আমরা ওখানে যাই কেমন? এই প্রশ্ন তুলে তারা এটা করছে। কিন্তু এইটাকে কেন্দ্র করে এটা আজকের হেডলাইন, কিন্তু এটাকে নিয়ে আমাদের মন্ত্রীরা এমন সব কাণ্ড কারখানা করছে, মানে কি বলবো এটাকে, এরা যে কোন জায়গায় আছে এটা এখন প্রকাশ পাচ্ছে। আসলে এটা কিন্তু তার হিউজ আপত্তি জানাইছে, সে কারণে এই ধরনের একটা স্টেটমেন্ট হচ্ছে। মানে বাংলাদেশে বিসিসিআই, যেটা বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, সেটা এরকম পজিশন নিয়েছে সরকারের সাজেশনে। এইটা নিয়ে কথা বলতে আসছে আমাদের রেজওয়ানা, যিনি এখন আমাদের তথ্যমন্ত্রী। তিনি এবারে রিপ্লাই দিচ্ছে এখানে আসিফ নজরুলের কথা শুনে নাকি উনি এটা করতেছে। আমি আসলে খেলাটাই আমার ইস্যু নাই এবারকার এই আলোচনাটার। এই আলোচনাটার ইস্যু হলো ইউনূস সাহেব কি করতে যাচ্ছেন, আগামী দিনে বাংলাদেশে কি হতে যাচ্ছে, তার কিছু হেডলাইন বলে যাবো, আমি ডিটেল বলবোই না। ওর ভিতরে যে কি ভয়ানক জিনিস লুকে আছে তাই আপনাদেরকে জানাবো। সবচেয়ে খারাপ ভয়ানক জিনিসটা হচ্ছে ইউনূস সাহেব একটা অ্যারেঞ্জড ইলেকশনের পরিকল্পনা করে আগাচ্ছে। আমার বাক্যটা খেয়াল করবেন, অ্যারেঞ্জ ইলেকশন, অর্থাৎ সিট ভাগাভাগির একটা নির্বাচন। এই যে জুন মাসে 13ই জুন 2005, এই যে লন্ডন গেছিলেন উনি, তখন যে ঝুলিতে যেই পরিকল্পনা নিয়ে গেছিলেন যে অ্যারেঞ্জ ইলেকশন দিয়ে জিনিসটাকে শেষ করবে, আর ওই অ্যারেঞ্জ ইলেকশনের গভর্নমেন্টের প্রেসিডেন্ট হতে হবে, এই ছিল তার খায়েশ পরিকল্পনা, যার বলেন না কেন, সেটা নিয়ে উনি আগাচ্ছেন প্রবলভাবে। এবং সেখানে তারেককে প্রধানমন্ত্রী রাখার কথা, এবং কানা ঘোষা শোনা যাচ্ছে, কানা ঘোষা। কিন্তু এটা আমাদের জামাত ভাইরাও মেনে নিয়েছে। তারা একটা গুরুত্বপূর্ণ, একটা বা একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী তাদেরকে দিতে হবে এরকম একটা শর্তে। ফলে একটা, এটাকে বলে অ্যারেঞ্জড ইলেকশন আর কি। এর মানে হলো যে ইলেকশন বলতে আসলে কিছু হবে না, ঠিক যেরকম ভাবে হাসিনার ইলেকশনটা, মঈন হাসিনার ইলেকশনটা 2008-এর ডিসেম্বরে লাস্টে 29 তারিখ সম্ভবত, যেটা থেকে 2009 সালে হাসিনার সরকার গঠন হয়েছিল ফার্স্ট উইকে, ঠিক সেই ধরনের একটা অ্যারেঞ্জড, তার থেকে বোধহয় খারাপ একটা অ্যারেঞ্জ ইলেকশন হবে এবার, হতে যাচ্ছে। এইটারই পরিকল্পনা প্রস্তুতি চলছে। এটা হচ্ছে প্রথম একটা গ্লিমস দিলাম আমি। ইন্ডিয়ানরা খুশি, এই এই তারেক রহমানের সাথে প্রধানমন্ত্রী হচ্ছে, তো বটুক হলো তাদের খুশি, কিন্তু এটা আসল দিক না। ইউনূস সাহেব ওটা পৌঁছাতে পারবেন কিনা, বাস্তবায়ন করতে পারবেন দিক আছেই। ইন্ডিয়ানদের পরিকল্পনা আর রকম, ওদের সেকেন্ড লাইন অফ অ্যাকশন আছে একটা, এটা আপনারা আন্দাজ করতে পারবেন, মানে দেখতে পারবেন বাংলাদেশ এই মাসটাতে যা যা কিছু ঘটে সেগুলো নিয়ে ভয়ঙ্কর বহুত কিছু করবে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি আমি। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে তারেক 1 সপ্তাহ বেশি থাকবে না, আমি বলেছিলাম এখন কি হলো? আপনি বলেছিলেন ইলেকশন হবে না, এখন কি হলো? প্রথম কথা, বিনয়ের সাথে উত্তরটা দেওয়াই ভালো, যে প্রথম কথা, আমি তো গণক না, পলিটিক্যাল ঘটনা বলি, অ্যানালাইসিস করি, এটা ঘুরতে পারে। আমার যে কোনো বক্তব্যকে দলিল দিতে হবে, এটা ঘুরতে পারে। যদি বলে দিতে পারতাম ইভেন তারিখ সহ, একটা গণক কি হইতে। আমি যে গণক না, এটা তো আপনাদের বোঝাই উচিত। আমি তো কখনো ক্লেমও করি নাই যে আমি গণক। হয়তো বলতেছি এটা অ্যানালাইটিক্যাল অ্যানালাইসিস, বিশ্লেষণ করে আমার কাছে মনে হচ্ছে এটা, এই হলো ফ্যাক্টস। তার অনেক ফ্যাক্টসের আবার সোর্স বলা যায় না আসলে, বুঝতেই পারে, কিন্তু খুব জেনুইন খোঁজ থেকে খবরটা পাই আমি, ইন্টেলিজেন্স খবর, ফলে এগুলো বলতে পারি আমি সহজে, কিন্তু সোর্স বলতে পারি না আমি। সে সব মিলে আমি এখানে তখন বলি এটা আমার কাছে এরকম মনে হয়। এই অর্থে তারেকের ওই যে 7 দিন না 10 দিন থাকবে, এটা মনে হয়েছিল এই জন্য যখন উনি ঢাকায় আসলেন, কিন্তু একটা ট্রাভেল পাস নিয়ে। এটা কেন ট্রাভেল পাস দরকার ছিল না,
তো লন্ডনে আছে সবচেয়ে ভালো অর্গানাইজ এম্বাসিটাই তো লন্ডন। আর তার উপরে এখন ইউনূস সাহেব তো বিদেশে বসে প্রবাসীদের ভোটারের ব্যবস্থা করে দিচ্ছে, এনআইডি পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তো উনি ওখান থেকে পাসপোর্টটা নিজের পাসপোর্টে আসতে পারতেন। এসে উনি কি করলেন দেখেন, 25 তারিখে আসছেন, 27 তারিখের মধ্যে উনি একেবারে ভোটার হয়ে গেছে। এনআইডি তো করছেনই, একেবারে ভোটার। তো এটা কি করতে পারতেন না? তাহলে করলেন না কেন? উনি পাসপোর্টে আসতে পারলেন না কেন? যখনই কেউ ট্রাভেল পাসে আসে তখন এই প্রশ্ন উঠবেই যে তাহলে তো উনি কম দিনের জন্য আসতেছেন আসলে। ওকে, আপাতত এতটুকু বলবো, বাকিটা ইলেকশন হয়েও যায় নাই, অনেক কিছু বাকি আছে, এগুলো দেখতে থাকেন, এরপরে সিদ্ধান্ত নেন। আর অসুবিধা কি? গালি দিবেন যে আমি ভুল বলছি, অসুবিধা তো নাই, আমিও স্বীকার করে নেবো যে আমি ভুল বলছি। এখন এইভাবে দেখি আমি জিনিসটাকে। এনিওয়ে, কিন্তু এই মাসে আরো অনেক বহু কিছু হবে কিন্তু। আর ইলেকশন কিন্তু আগামী মাসের 12 তারিখে, এটা কিন্তু এখনো হয়ে যায় নাই, ফলে নিশ্চিত হয়ে যায় না কেউ। ভুল বলছি আমি, হয়তো অসুবিধা। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, আমি সবসময় যা কিছু বলি এমনি স্পেসিফিক ডেট কিন্তু বলা সম্ভবই না, তবুও যা রাফলি সময়কাল সম্পর্কে যা বলি অলওয়েজ এটা আগায় বলে ফেলি, কনজারভেটিভ থাকার জন্য, রক্ষণশীল থাকার জন্য। ওর যদি আরো পরে ঘটে, 1 মাস পরে, 6 মাস পরে, আমি তো কোনো বলা যাবে না, কোনো একবার এক্সাক্ট ডেট বলা যেত। এইভাবে আপনারা যদি দেখেন তাহলে আপনাদের কাছে মাপ চাই, মানে বেঁচে যায় আর কি। আর যদি অন্য ধরতে চান, না 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 আপনি, আমি বিএনপি করি, আপনি আমার বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইন করছেন কেন, এরকম যদি বলতে চান তাহলে আমার কিছু বলার নেই, এক্ষেত্রে আপনারা যা খুশি করতে পারেন। ওকে, আবার সাবজেক্টে ফিরে আসি এখন, যেটা আরো বড় বড় ইন্ডিয়ানদের পরিকল্পনা আছে যেগুলো আপনার মাঠে দেখতে পাবেন। মাঠে এমন এমন ইসলামী সংগঠন মাঠে নামলে এবার মাঠে কি চাই, যারা অ্যান্টি ইলেকশন রাজনৈতিক দল হোক বা রাজনৈতিক গ্রুপ হোক, এরকম দল আসবে মাঠে, সেগুলো ভরে যাবে। এমন এমন সব ফেনোমেনা দেখবেন আপনারা, প্রতিদিনই একটা করে নতুন ঘটনা ঘটতেছে যা আপনারা আশা করেন নাই। আর এটা তো বুঝতেই পারতেছেন, আপনাকে যদি একটা অ্যারেঞ্জড ইলেকশন করতে হয় তাহলে তার রিফ্লেকশন পড়বে, তার ছাপ পড়বে। এই যে এখন নমিনেশন দেওয়ার বেলা আপনারা দেখতেছেন কারটা বাতিল হয়ে গেল, কারটা থেকে গেল, এই নিয়তে একটা দুজনই চলতেছে বলে মনে হচ্ছে। এটা কি আসলে? আপনি অ্যারেঞ্জ ইলেকশন কেমনি করবেন এগুলাতে ম্যানুভার না করতে পারলে? আর একটা জিনিস মনে রেখেন, এটা করতে গেলে আপনাকে একটা আর্মি, অন্তত একটা ডোমিনেটিং সেকশন লাগবে যে আপনার ম্যানিপুলেশনটা করে দিবে। সেটা কারা? এই কার্ডটা এত সহজ যতটা সহজ মনে করা হচ্ছে। আর তাদেরও এটা ম্যানিপুলেশনের একটা রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে গেলে জবরদস্তি পারে না, এদের এই ক্ষমতা তাদেরও নেই। 2-4 হাজার ভোটের এদিক ওদিক হলে পরে করা যায়, বড় ডিফারেন্স হলে কিছু করা যায় না, এটা মনে রেখে। আর কি করে দেবে ওয়াকার সাহেব? দেখেন যা ভালো বুঝে, ওয়াকার সাহেব যদি পারে আপনাদের খেদমত করে দিতে, এরকম বহু জিনিস এখন সামনে আসতেছে, তারই একটা রিফ্লেকশন যেন দেখলাম। এই যে উনি এত ইন্ডিয়া বিরোধী ইউনূস সাহেব, তার থেকে বেশি ইউনূস সাহেব হচ্ছে বড় ইউনূস হিসেবে উঠে আসতেছে আসিফ নজরুল। কি কাণ্ড! এবং আসিফ নজরুলের রেফারেন্স দিয়া রেজওয়ানা বন্যা তথ্যমন্ত্রী খবর দিতেছে আমাদের, বাবারে বাবা, আসিফ নজরুলের রেফারেন্স দিয়েছে, ইউনূসের রেফারেন্স দেয় না, কিন্তু বোঝা না নয়া ইউনূস একটা কারায় গেছে। এটা কি আপনারা জানতেন? যারা ভাই 1 মাস পরে চলে যাবে তাদের মধ্যে তো কে কি মানামানি কিসে। দেখেন কালকে যারা ইলেকশন দাঁড়াইছে তাদের বক্তব্য কি ছিল, কালকে কি পরিমাণ ক্ষোভ ছিল ইলেকশন কমিশনের বিরুদ্ধে। খালি মধুসূদন লোককে যে ক্ষোভ প্রকাশ করে না সেটা হলো বিএনপি। হিটিবে কেন অ্যারেঞ্জ এত? আমি সবাইকে বলবো একটু ভালো করে নজর তাকায় রাখেন, ফোকাস করে দেখেন, এগুলো বোঝার চেষ্টা করেন। দেখে মনে হচ্ছে ইলেকশনের আওয়াজ তো উঠে গেছে, এই তো হয়ে গেল, এই তো এখনই ইলেকশনটা হয়ে গেল। যতটা সহজ হচ্ছে সহজ এটা হবে না, হয়তো হয়ে যাবে, হয়তো হয়েও যেতে পারে, কিন্তু যতটা সহজ আপনারা ভাবতেছেন এত সহজ ওই জায়গায় পৌঁছাবে না জিনিসটা। শেষের দিকে অনেক ধরনের খেলা হবে, বিশেষ করে এই মাসটা তো একদম
তুঙ্গে মুহূর্তে যাবে একটা। আমি আবার বলছি, ডিটেল বলবো না। ইন্ডিয়ানদের দুইটা লাইন আছে, প্রথম লাইনটা কাজ করতেছে, দ্বিতীয় লাইনটা খাওয়া হয়ে আছে, ওটা ফেল করবে জানে ওরা, বা ফেল করাই দিবে, সেকেন্ড লাইনটা নিয়ে আগে আসবে। এইটার সঙ্গে এটা আবার কেউ জানে না। এই ইন্ডিয়ান পজিশন সম্পর্কে না হিনুজ জানেন, না তারিক জানেন, না কোনো পলিটিশিয়ান জানেন, না কেউ জানেন। এটা হচ্ছে আর একটা লাইন তাদের আছে, ওই লাইনটা নিয়ে তারা আসতে চাচ্ছে বলে আমি আমি যতটুকু তথ্য পাইছি, কিছু বলতেছি না, আগামীতে কোন কিছু হয়েই যাবে কি হয়েই না, কিন্তু এরকমটা আছে আমি শুনতেছি। আর ইলেকশনটা একটা অ্যারেঞ্জ ইলেকশন হচ্ছে। আপাতত এই দুইটা হেডলাইন মনে রাখেন, বাকিটা সামনে হোক, কি ঘটবে দেখবো। আপনারা আমার সাথে দেখতে থাকেন। আবার বলছি, আমি কিন্তু গণনা। থ্যাংক ইউ।